হ্যাঁ, তোমার নাম কি মাসুদ? জি, আমার নাম মাসুদ পাঠান। মাসুদ পাঠান, তোমাদের বাড়ি হলো পালগাঁও লোহজন থানা, মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ আচ্ছা, জেলা। আমরা একটা নিউজ দেখলাম একটা ফেসবুকে যে তুমি কিডনি বিক্রি করতে চাইতেছো। জি, এটা কতটুকু সত্য আর কি কারণে বিক্রি করবা, এটা একটু বলো তো ভাই। এটা সত্যি আমি বলছি, এখনো বলি ভাই, কারণ আমি অনেক ঋণে আমি আছি। আমি কিছু কৃষি কাজ করছিলাম, কিছু গরু পালছিলাম। হুম। গরুর একটা ব্যারাম গেছে, তখন ওই গরুর দিয়ে আমার মারা গেছে। আমার দুইটা তিনটা গরু মারা গেছে। আচ্ছা। আমার একে থলে মূলে যা ছিল সবই গেছে গা, চালানো গেছে, আমার লাভও গেছে, সবই আমার ঋণগুলো গেছে। রয়ে গেছে আর কি। আমার ঋণ কইরা করছিলাম, এই ঋণগুলো রয়ে গেছে। এরপর আমি কিছু কৃষি কাজ করছিলাম, হুম। ধান করছিলাম। এই তুফানে মেঘে বৃষ্টিতে আমার ওগুলোতে আমি মাইর খাইছিলাম। এর মধ্যে একটা মাইর গেছিল ধান পানের, ওই টাইমে আমি একটা মাইর খাইছি। তো এই ঋণগুলোই আর কি সুদে আসলে এখন অনেকটা কত টাকা হয়েছে, কত হয়ে টাকা গেছে। হইলে মোটামুটি আপনি সারতে পারেন? আমার এই 7-8 লাখ টাকার মতো ঋণ, এটার মতো এটাই। তাই আমার এখন তাহলে আপনি কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন? এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত, এটা কেন নিলেন? কি করার, নিজে এইভাবে তো মরতে হইব, কারণ আমি তো মরেই যেতাম। এখন এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার কারণে আমি কোনো কিছু আচ্ছা, করি আপনার নাই। কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। মেয়েগুলা, মেয়েটা ওই যে ওইটা মেয়ে, আর এটা আপনার তোমার ওয়াইফ না? হ্যাঁ, আর এটা তোমাদের ঘর। হ্যাঁ, এই দেখেন না আমার ঘরের অবস্থা। তো এখন কি অবস্থা আমরা আছে। আসছি মূলত উদ্দেশ্য হলো এই যে আমরা ফেসবুকে দেখছি যে তুমি কিডনি বিক্রি করতে চাও। জি, তো এখন আমাদের উদ্দেশ্য হলো আমরা এই জিনিসটাকে, বাংলাদেশে কিন্তু অনেক সহৃদয়বান ব্যক্তি আছে, আমরা বিভিন্ন সময়তে দেখছি যে মানুষ, একটা মানুষের বিপদে ঝাঁপায় পড়ে আইসা। তো আমরা চাইতেছি যেন, আমরা তো একা আমার পক্ষে সম্ভব না, এজন্য আমি এটারে মানুষের কাছে পাঠাচ্ছি যেন যারা সহযোগিতার হাত বাড়ায় যদি দেয়, তাহলে তো তুমি কিডনি বিক্রি করবে না। না, যদি আমি এই ভেজাল আমার নাই থাকে তাহলে তো আমার বিক্রি করার প্রশ্নই ওঠে না। এই জন্য আমরা আসি যে ওনাদের একটু দেখান, ওনাদের যে বাচ্চাগুলা, ওয়াইফের একটু। আপনি মাসুদের বউ না? হ্যাঁ, উনি কি ঋণ আছে সত্যি? হ্যাঁ, ঋণ আছে। ঋণের জ্বালায় অনেকে মানে আপনার অশান্তিতে আছেন, তাই না? হ্যাঁ, অনেকে অশান্তিতে আছে। এখন ও যে কিডনি বিক্রি করতে চায়, এটা আপনি কি বলেন? এটা এখন আমি কি বলবো, আমার 3টা বাচ্চা নিয়ে যদি এখন সে কিডনি বেচে তাহলে তো আমার নিরুপায়, আমার সন্তানগুলো এতিম হয়ে যায়। তাছাড়া আমার এখন মরতেও চাইতেছে, মরতে না পারলে মরতেও তো এতিম হয়ে যাবো গা। তাহলে আমি কিডনি বেচালে, কিডনি বেচলে আমার ঋণও শেষ হয়ে যাবো গা, আমার বাচ্চাগুলো বাচ্চা যাবো গা। তাছাড়া আমি বলতাছি যে আপনি কিডনি বেচলে তো আপনার সব সমাধান হইব না, বাচ্চাগুলো এতিম হয়ে যাবো গা। আচ্ছা, ঠিক আছে, ঘরটা একটু দেখাও। সম্মানিত ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে একটা আবেদন। তার ঘর, মাসুদ পাঠানের ঘরটা একটু দেখেন আপনারা, প্রিয় দর্শক, যে তার এই যে ঘর, যে মাটিরই, দেখেন ঘরের অবস্থা দেখেন। ঘর বলতে ঘর নাই, জাস্ট পুরো একটা ছাউনি আর কি। বৃষ্টি হইলে সারাদিন পানি পড়ে, এই হচ্ছে ওনার ঘর। হ্যাঁ, এই ঘরের মধ্যে ঝড় বৃষ্টিতে তিন সন্তান নিয়ে বসবাস করে মাসুদ পাঠান। আপনারা যারা আছেন, যে সহৃদয় ব্যক্তি বাংলাদেশে যারা আছেন, যারা আছেন যে মানুষের পাশে দাঁড়ানোর, যাদের মন মানসিকতা আছে, তারা একটু এই আমাদের ভাইটার প্রতি একটু দাঁড়ান। তার যেন মরতে না হয়, তার কিডনি যেন বিক্রি করতে না হয়, কারণ আমাদের সকলের দায়িত্ব একটা মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করব যে ওর পাশে দাঁড়াতে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পাশে থাকবেন, এই প্রত্যাশা করি আমরা।